ইন্ট্রোডিউস করি। আমি মেরিনা আক্তার, চেয়ারম্যান বাইফা অ্যাওয়ার্ডস। আমরা লাস্ট 3 বছর সাকসেসফুলি বাইফার প্রোগ্রাম করার পরে কিন্তু আমরা বাইফার চতুর্থ আসরে এসেছি। তো বাইফাকে নিয়ে আমাদের অনেক ভবিষ্যৎ পরিকল্পনা আছে। বাইফা ইনস্টিটিউট অফ ফিল্ম অ্যান্ড আর্টস, বাইফা কিন্তু একটা ইনস্টিটিউশনাল মানে অ্যাওয়ার্ডে পরিণত হবে এরপর, এবং ইনশাআল্লাহ ফ্রম নেক্সট ইয়ার আমরা একাডেমিক অ্যাওয়ার্ডটাও স্টার্ট করব। আর বাইফা ইনস্টিটিউটের কার্যক্রম এই বছরই শুরু হবে, খুব ঈদের ঈদের পরেই আমরা বাইফা ইনস্টিটিউশনের এনরোলমেন্টের জন্য ফর্ম ছাড়বো। এবং যেই ইনস্টিটিউশনে আসলে মিডিয়া জগতে যারা গার্ডিয়ান আছেন, যারা মেন্টর আছেন, তারা নতুনদেরকে ট্রেন করে দক্ষ শিল্পী হিসেবে মিডিয়াতে আনবেন, যেন আমাদের মিডিয়া অঙ্গনটা আরো অনেক বেশি কম্পিটিটিভ এবং ফ্লোরিশ। শিল্পীদের সম্মানিত করা এটা আসলে একটা মহৎ কাজ, এবং তাদের যে কাজটা আমরা দেখি আসলে তাদের প্রপার ওয়েতে কিন্তু সম্মান অনেক আছে জানানো যায়। আমাদের দেশে এই প্রচেষ্টা অনেক কম, হাতে করে দিয়ে একটা প্রতিষ্ঠান, সেখানে আপনারা আড়াই এবার প্রায় 200+ আর্টিস্ট আমরা দেখলাম নতুন আগে আসলে এই জায়গাটা আসলে কেমন, এর সাথে যুক্ত করার বিষয়টা যদি জানতে চাই, কোন ধারা থেকে বা কোন চিন্তাধারা থেকে আসলে এই ধরনের কাজের মধ্যে সম্পূর্ণ। থ্যাংক ইউ ভাইয়া, খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন করেছেন। ধনীদেরকে সম্মান করা এটা আমরা আমাদের সামাজিক দায়িত্ব মনে করি। যে জাতি তার ধনীদেরকে সম্মান করতে পারে না, সেই জাতি কখনো সফলতার শীর্ষে পৌঁছাতে পারে না। আমরা আমাদের শিল্পীদেরকে সম্মানিত করতে হবে। অ্যাওয়ার্ড ইজ আ ইন্সপিরেশন ফর দেম, কারণ এই শিল্পীরাই কিন্তু বিশ্বের দরবারকে, বাংলাদেশের কালচারকে রিপ্রেজেন্টেট করে। সো আমরা যদি তাদেরকে সম্মানিত করি, অ্যাওয়ার্ডেড করতে পারি, তাদের একটা আত্মবিশ্বাস তৈরি করবে, এবং ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা আরো ভালো আছি। এবারে আয়োজনে দেখছি অনেক তারকা প্লাস সবকিছু মিলিয়ে জায়গাটা অনেক ছোট মনে হচ্ছে, এত বড় জায়গাটা ছোট মনে হচ্ছে। আর এরপরে এর থেকে বড় কোনো জায়গা আয়োজন থাকবে কিনা বা বিগ আঙ্গিকে আরো চিন্তা করছেন কিনা পরে? আমরা তো জানতাম যে এই হলটাই ধরেন বাংলাদেশের ওয়ান অফ দ্য বিগেস্ট হল। এইখানে ক্রাউড হয়েছে মানে তো আলহামদুলিল্লাহ আমাদের সফলতা অনেক বেশি। আমাদের সফলতা অনেক বেশি, এই জন্য হয়তো ছোট মনে করছে, বাট ছোট না, আমরা আরো গুছিয়ে, আমরা প্রতিবারই চেষ্টা করি যেন পুরোনো বছরের ভুলগুলোকে ওভারকাম করে আরো গুছিয়ে কিভাবে প্রোগ্রামটা প্রেজেন্ট করা যায়। আর দেখছি যে আপনার এই অ্যাওয়ার্ড অনেক আর্টিস্ট নানাভাবে সোজে আসে আসলে অ্যাওয়ার্ড প্রোগ্রাম করে। একজন ওনার হিসেবে তার চেয়ারম্যান হিসেবে নিজেকে আসলে এই ফ্যাশনের দিক থেকে দেখেছি অনেক আজকে ড্রেস আপ থেকেও শুরু করে সব কিছু এই বিষয়ে একটু জানতে চাই। My beautiful dress is from রাধাজ ফ্যাশন। তারা আমার লাস্ট বাইফার ড্রেসও তারা মেক করেছিল, এবং আমি ইন্সপায়ার্ড ফ্রম দ্য আর্টিস্ট ডেফিনেটলি, যে এত সুন্দর জায়গায় আসি, এত সুন্দর সুন্দর আর্টিস্টদের সাথে পাশে বসি, তাদের সাথে যেন সিমিলারলি একটু গুড লুকিং লাগে।